দর্শক সি প্লাস টিভি লাইভ তোমরা স্বাগতম জানাই। আমি ইফতেখার নতিশন বর্তমানে আছি নগরের গনি বেকারের মোড়ত কিউসি যে পেট্রোল পাম্প আছে ওই পেট্রোল পাম্পতে অবস্থান করি এবং আরা দেখি যে গত হালিয়ে এই কিউসি পেট্রোল পাম্পত হন কি তেল দেওয়া এবং পুরো চট্টগ্রামতেই তেল আসলে এক প্রকার নসিল হলে চলে জ্বালানি তেল যে হকটেন। তবে আজকে সকালে তুনো দীর্ঘ মানুষের লাইন এবং ভোগান্তি জ্যামজন আরা দেখি এবং বিকেলে অর্থাৎ জুমার নামাজের পরে 2:30টার পর কিন্তু আবার পুনরায় তেল দেওয়া শুরু হয় এবং এই যে পেট্রোল পাম্পের যে লাইন এই লাইন ইতিমধ্যে কিউসি তুন শুরু করে একেবারে সারাগি পার হইতে লইরে আন্দর কিল্লা পর্যন্ত সারাগি বোধকে আর একটু হত হয়ে যায় তারা যে জানাই প্রায় সারাগি পার মোড় ক্রস করে গিয়ে এই যে গাড়ির দীর্ঘ লাইন এই লাইনগুলো এবং মানুষের যে ভোগান্তি আসলে শুধু চট্টগ্রাম নয় সারা দেশতেই যে তেলের সংকটে কিংবা পেট্রোল পাম্পের তেল নাই ইয়ান আসলে খুব বেশি ভোগান্তি করছে সাধারণ মানুষজন। আর অনরে যে পেট্রোল পাম্প হার অনরে যুক্ত করছি এটাই এরা জানালা হতো তারা বোধকে হর কে 2 ঘন্টা কে 3 ঘন্টা কিংবা কে এরও বেশি সময় ধরে কিন্তু লাইনে থারে রয়ে তেলের লাই অনেক ঘন্টা ধরে হারে রয়ে তেল ভাই 3টে থেকে 3টে থেকে পর্যন্ত এখনো পাই নাই স্যার। একবারে মাথায় আন্দার কেল্লার কাছাকাছি আন্দরকেলা থেকে হ্যাঁ এখানে আসতে কয় ঘন্টা লাগছে? 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো। দর্শক আরেকজনের লাগে একটু হাতে হয় ভাইয়া লাইন ধরে গেলেন কোন জায়গা? আমি লাইন ধরছি যে আন্দরকিল্লা থেকে। আমার এখানে আসতে প্রায় 3 ঘন্টার মতো লাগছে। এই যে অনেকে তেল মজুত করে রাখছে যেটার কারণে সংকট হচ্ছে এটা নিয়ে কি বলা যায়? এগুলো এক ধরনের সিন্ডিকেটের কারণে এই অবস্থা হচ্ছে। পেট্রোল তো আপনার যেই আমাদের বাংলাদেশে যে গ্যাস হয় গ্যাস থেকে নাকি পেট্রোল পাওয়া যায়, তাহলে ডিজেলের সংকট থাকার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি আজকে সকালে 4-5টা পাম্পে গেছি, সব পাম্পে ডিজেল আছে কিন্তু আপনার পেট্রোল নেই। অকটেন আর পেট্রোল এই দুটো নেই, বুঝছেন? ডিজেল আছে, অকটেন নেই। দর্শক আসলে যে পাম্প আছে এই পাম্প শুধু মোটরসাইকেল নয়, এসে পাশাপাশি দীর্ঘ লাইন ধরে সকালের তুলতে হারে রয়ে বোধ প্রাইভেট কার এবং আরেকটু করে প্রথমে হতে হবে চেষ্টা করছেন যিনি কিউসির ম্যানেজার আছে ওনার লগে কি পরিমাণ তেল ওনারে বর্তমানে দেওয়ার এবং ওনারা কি পরিমাণ তেল গ্রাহকের ঘাটতি বলতে আমার তো অন্তত 36,000 লিটার লাগতো প্রতি এক গাড়ি তুলতে 9,000 লিটার, তারা ফাইতে 18,000 লিটার। সরকারি বা মারা প্রতিদিন 18,000 লিটার দেয়, 18,000 কাস্টমারের সার্ভিস দেয়। গত হালিয়ে তো তেল টোটালি নোয়াছিল, গত হালিও কি মানুষের আছিল প্রচুর চাহিদা আছিল, আয় মানুষ ফেরত গিয়ে কিন্তু তেল নোয়াছিল নাই দিম হতো আর তো তেল আমি দিতাম যে সময় একেবারে তেল খেয়ে দিন না পারে তখন কিন্তু ওনারা তেল সাপ্লাই সার্ভিস দিকে এই পর্যন্ত আমরা কিউসি যে সার্ভিস দিয়ে কাস্টমারের তো অবশ্যই প্রচার করলে হতে পারবেন। কাস্টমার তো সাক্ষাৎকালের কাস্টমারে হইব আর সার্ভিস দিকে যতক্ষণ আছেন আর এতক্ষণে কাস্টমারের সার্ভিস দেওয়া গিয়ে সকালে তেল দিন না পারেন বিকেলে তুন দিতে লাগবেন বিকেলে তুন এই পর্যন্ত 7 লিটার তেল ওনারা তো এই মুহূর্তে সাথে এখনো পর্যন্ত আর তো হয়তো 9,000 লিটার মতো গিয়ে আরো 9,000 মতো তাই পারে হয়তো আমরা যতক্ষণ আছে এতক্ষণ চালাইছি। যে দীর্ঘ লাইন ইবে আসলে শেষ করতে পারবেন বলে মনে হয় না? ইনশাআল্লাহ শেষ করতে পারি। দর্শক আর এতক্ষণ পর্যন্ত কিউসির যিনি ম্যানেজার ওনার হাতে হইলাম উনি জিজ্ঞান জানার এনএলডি যে বোধকে দীর্ঘক্ষণ লাইনে তাইরে হারাই রইয়ে এবং তারা দীর্ঘক্ষণ লাইনে থারে রানোর পরও তেল নফানোর হারানো তারা বোধকে ভাইয়া আসলে আমরা 2.5-3 ঘন্টা লাইনে দাঁড়ায় তেল নিচ্ছি। মহিলা মানুষের জন্য কি ভিন্ন বলেন আপনারা? উনি লাইন না ধরে উনি মানে গাড়ি ঢুকে দিয়ে তেল নিচ্ছে, এটা কি সম্ভব? আপনি লাইন সিরিয়াল ধরছিলেন কোন জায়গায়? আমি সিরিয়াল ধরছি সামনে রাজাপুকুর লাইনের সামনে থেকে 2.5 ঘন্টা টোটাল, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। আজকে তেল নিলে মনে করেন যে মিনিমাম 15 দিন 10-15 দিন। কিউসি তো যে যা আছে তাই দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। দর্শক আসলে আরা যারা হতো তারা যে বেগগুলোই কিন্তু দীর্ঘ লাইন এবং লম্বা লাইন তারা বহু দূরত্ব লাইন ধরিয়ে রাখছে এবং ওনারা আরো একটু করে জানালাহি আজকে চট্টগ্রাম বিমানবন্দর এলাকাত অভিযান চালাই প্রশাসন যে অভিযানত প্রায় 30 ড্রাম তেল এবং যিন আনুমানিক মূল্য 18 লক্ষ কোটি ওই 18 লক্ষ কোটির তেল কিন্তু প্রশাসন জব্দ করছে এবং তেললিন তারা মজুদ করিয়ে কৃত্রিম সংকট তৈরি করে গিয়ে যে তারা তেললিন জব্দ করে এবং যারা এই হাজলে জড়িত তারারও আইনের আওতায় আইনি
বলে এরা ইতিমধ্যে জানিয়ে ফার্গি এবং এখনো পর্যন্ত অভিযান চলমান আছে চট্টগ্রামত আরো বেশ কিছু জায়গায় তেল মজুদ করে গিয়ে এমনি প্রশাসনের কাছে খবর আছে বলে এরা জানিয়ে ফারির এবং এছাড়াও অন্যান্য জায়গায় বিশেষ করে ডিজেল কিন্তু মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে এবং আজকে জ্বালানি মন্ত্রী এক জায়গায় গণমাধ্যম কর্মীর হতই তিনি এটা জানাই যে কৃত্রিম সংকট তৈরি করে কিছু আসলে ব্যবসায়ী তেল মজুদ করে কিন্তু বাজারত তেল সংকট করে কিন্তু আসলে তেলের তেমন সংকট নেই বলে চাই এবং অর্ডারের একটু করে জানা লাগে 30,000 টন পরিশোধিত তেল লইয়ের কিন্তু চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে জাহাজ এসে এবং ধীরে ধীরে আরো জাহাজ চট্টগ্রামত আইবে এবং 17 জাহাজ ইতিমধ্যে আইবের পথতেই আছে বলে এরা জানিয়ে পারগি। এছাড়াও অর্ডার আরেকটু জানা লাগে এনএলডি এই যে তেলের সংকটের কারণে কিন্তু দেশের যে কয়লা বিদ্যুৎ আছে এই কয়লা বিদ্যুৎ আসলে কয়লা সরবরাহ করা হয় কিন্তু লাইটের জাহাজ করে বিশেষ করে শুধুমাত্র মাতার বাড়ি একমাত্র বিদ্যুৎ কেন্দ্র ছাড়া বাকি বিদ্যুৎ কেন্দ্র কিন্তু কয়লা কিন্তু যে লাইটের জাহাজ আছে এই কিন্তু সরবরাহ করা হয়। এভাবে আসলে যদি কৃত্রিম সংকটের কারণে ভোগান্তিতে পড়ে সেক্ষেত্রে আসলে বিদ্যুতেরও ঘাটতি দেশত হইতে বা ওই পারে বলে ধারণা করা যায় এবং পেট্রোল পাম্পের যে পরিমাণ প্রত্যেকদিন তেলের চাহিদা তাহে ওই পরিমাণ তেল কিন্তু দেওয়ানোর তার অর্ধেক তেল দেওয়ার এবং কিউসি যিনি ম্যানেজার উনার হয়তো জানতে পারি যে প্রত্যেকদিন 36,000 লিটার তেল উনার তেড়ে প্রয়োজন হয় চাহিদা আছে তবে উনি তেল দিতে পারেন মাত্র 18,000 লিটার জিবে আসলে বলা চলে যে মাত্র 50% তিনি তেল পার এবং যিনি মানুষের গ্রাহকরে তিনি সার্ভিস দিজার এবং গত হালে টোটালি তেল দিতে না পারে আজ বিকেল 8টার পর আইরে মোটামুটি কিছুটা সচ্ছল হয় যেহেতু তুমি 2 গাড়ি তেল ফেগে প্রায় 18,000 লিটার তেল ফেগে এবং ওই তেল দিয়ে মোটামুটি এখনো পর্যন্ত সার্ভিস দিয়ে যতক্ষণ পর্যন্ত আসলে তেল থাকবে ততক্ষণ সার্ভিস দিতে পারবে এর পরবর্তীতে হয়তো বা যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে তেল লাই তারা হয়তো বোধকে তেল নলইলে তারা তো জন্ম করিব এমনটাই আসলে হত হয়ে এরা বুঝতে ফেললাম এবং তেলের যে কৃত্রিম সংকট যারা তৈরি করে তারাও ইতিমধ্যে প্রশাসন আইনের অর্থাৎ তবে আইনও কৃত্রিম সংকট আসলে হতটুকু ঠেকাইতে পারবে কিংবা এই সংকট দেশ হতদিনের মধ্যে আসলে যে কামব্যাক করে ফেলবে কিনা এখন একমাত্র প্রশ্নই আছে। কিউসির তুন এইটুকুই আছে আর আছে তেলের যে সংকট এবং মানুষের যে দীর্ঘ লাইন ধরে ভোগান্তি এই ভোগান্তির সর্বশেষ তথ্য।